হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটি তোমাদের কমেন্টের ভিত্তিতে বানানো হচ্ছে। অনেকেও আমাকে কমেন্ট করেছেন যে দাদা পিডাব্লিউএল দের কি খবর, আমরা পিডাব্লিউএল সম্বন্ধে কিছুই বুঝতে পারছি না, যে বাংলা আবাস যোজনার টাকা পিডাব্লিউএল দের ঢুকবে কি ঢুকবে না, না সরকার এমনিতেই আমাদেরকে ঢোপ মেরে চলে যাবে, বা আমাদের গ্রামের যে প্রধান হচ্ছে বা মেম্বাররা হচ্ছে তারা কি আমাদের ঢোপ মেরে চলে যাবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তো অনেকেরই প্রশ্নের ভিত্তিতে আজকে আমি তোমাদেরকে একটি ব্ল্যাকবোর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব যে কতটা মানুষ অ্যাপ্লাই করেছিল, কতটা মানুষ যোগ্য, কতটা মানুষ অযোগ্য, কতজনা বাড়ি পেলো বা কতজনা বাড়ি পাবে, সব কিছু তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বা তোমাদেরকে একটা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে দেখিয়ে দিতে চলেছি। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলা আবাস যোজনার সমস্ত কিছু খুব ডিটেলস ভাবে বুঝাবো, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো যে বাংলা আবাস যোজনায় কতজন মানুষ অ্যাপ্লাই ছিল, কতজন মানুষ রিজেক্ট হলো, বা কতজন মানুষ টাকা পাবে, আবার কেউ টাকা পাবে না। সমস্ত কিছু আজকে আমি তোমাদের ব্ল্যাকবোর্ডের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো চলো দেখি কি বলতে চেয়েছে। আপনাদের বলে দিই প্রথমে যে টোটাল মানুষ কিন্তু যে বাংলা আবাস যোজনা ছিল, সে টোটাল মানুষ বাংলা আবাস যোজনা অ্যাপ্লাই করেছিল 35 লক্ষ মানুষ। টোটাল অ্যাপ্লাই করেছিল 35 লক্ষ মানুষ যখন ফর্ম ফিল আপ হচ্ছিল। তো ফর্ম ফিল আপ করার মধ্যে 35 লক্ষ যখন অ্যাপ্লাই হলো, তখন 35 লক্ষর মধ্যে 28 লক্ষ মানুষ কিন্তু এলিজিবল ছিল, আর 7 লক্ষ মানুষকে রিজেক্ট করা হয়েছিল। অর্থাৎ যখন মানুষ ফর্ম ভরলো 35 লক্ষ মানুষ, তখন কি হলো যে সার্ভে করার পর সরকার দেখলো যে 28 লক্ষ মানুষ কিন্তু যোগ্য, আর 7 লক্ষ মানুষ হচ্ছে অযোগ্য। যাদের বাড়ি ছিল বা পাকা বাড়ি আছে তারাও কিন্তু দিয়ে দিয়েছে, তাই 7 লক্ষ মানুষ কিন্তু রিজেক্ট করা হয়েছে, আর 28 লক্ষ মানুষকে এলিজিবল করা হয়েছে, মানে এরা হচ্ছে যোগ্য। তো এবার আপনাদের প্রশ্ন যে এখন 12 লক্ষ মানুষ কারা, যারা হচ্ছে স্যাংশন লিস্টের মধ্যে। তো কারা হচ্ছে 12 লক্ষ মানুষ, আমি সেটার উত্তর দিয়ে দিচ্ছি। এবার 12 লক্ষ মানুষ বাড়ি পাবে, কারণ এরা হচ্ছে স্যাংশন লিস্ট। যে 12 লক্ষ মানুষ আছে এরা হচ্ছে স্যাংশন লিস্ট। এবার 28 লক্ষের মধ্যে তোমরা 12 লক্ষকে বাদ দিয়ে দাও। 28 লক্ষের মধ্যে 12 লক্ষ মানুষ বাদ, বাঁচলো তোমার 16 লক্ষ। কত বাঁচলো? 16 লক্ষ মানুষ। এই 16 লক্ষ মানুষকে, এই যে 16 লক্ষ মানুষ বাঁচলো, এই 16 লক্ষ মানুষই হচ্ছে পিডাব্লিউএল। পিডাব্লিউএল এর পরিমাণ হচ্ছে 16 লক্ষ মানুষ। পিডাব্লিউএল হচ্ছে কত? 16 লক্ষ মানুষ। মানুষ এখন পর্যন্ত বুঝতে পারছিল না যে পিডাব্লিউএল এর মধ্যে কারা পড়ছে। তো পিডাব্লিউএল এর টোটাল 16 লক্ষ মানুষ আছে, আর 16 লক্ষের মধ্যে প্রথমে মানে মে কিংবা জুন মাসে 8 লক্ষ মানুষ টাকা পেয়ে নিবে পিডাব্লিউএল এর। আবার আরেক ধাপে টাকা ঢুকবে 8 লক্ষ মানুষের, যেটা হচ্ছে তোমার গিয়ে নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে টাকাটা ঢুকবে। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারলা যে 16 লক্ষ মানুষ আছে, 16 লক্ষের মধ্যে 8 লক্ষ মানুষ পাবে মে জুনে, আর 8 লক্ষ মানুষ পাবে নভেম্বর ডিসেম্বরে, আর 12 লক্ষ মানুষ কিন্তু সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে এদের টাকা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আশা করি আর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। অনেকেও আমাকে প্রশ্ন করেছিল যে পিডাব্লিউএল দের কি খবর, তাই পিডাব্লিউএল দের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ বন্ধুরা।